নমস্কার, ফুড লাইফ লাভ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বানাবো সর্ষে ইলিশ। তো চলুন দেখি কীভাবে বানাই। এর জন্য আমি একটা মাঝারি সাইজের মাছ টুকরো করে কেটে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এবার কড়াইয়ে তেল দিয়ে আমি পুরোটাই সর্ষে তেল নিয়েছি। খুব ভালো করে গরম করে তার মধ্যে মাছগুলোকে আমি হালকা এপিটোপিট করে ভেজে নেব। ইলিশ মাছ খুব বেশি ভাজার দরকার হয় না, তবে এখনকার ইলিশের তো খুব একটা স্বাদ হয় না, তাই একটু ভেজে নেওয়াটাই মনে হয় আমার ভালো। দেখুন, খুব বেশি করে ভাজিনি, আমি খুব হালকা করে ভেজে তুলে নেব। এই ইলিশ মাছটা আমাদের সবারই প্রিয়, তাই না বলুন? ইলিশ মাছ, গরম গরম ভাত, আর সেখানে যদি হয় সর্ষে ইলিশ, তাহলে তো আরও ভালো হয়ে যায় খাবারের পদগুলো। দেখছেন, ঠিক এরকম অবস্থায় আমি মাছগুলোকে তেল থেকে তুলে দেব। এরকমভাবে আমি সব মাছটাই ভেজে নেব। অনেকটাই ভাজা হয়ে গেছে। আর অন্যদিকে আমি একটা মিক্সিং বোলে 1 টেবিল চামচ মতো সর্ষে আর 2 টেবিল চামচ মতো পোস্ত আর পরিমাণ মতো কাঁচা লঙ্কা, যে যেরকমভাবে ঝালটা খেতে পারেন সেইভাবে আন্দাজ করে নেবেন। আমরা একটু ঝাল খাই, খুব বেশিও না আর খুব কমও নয়, তাই আমি 6টা লঙ্কা দিয়ে খুব ভালো করে মশলাটা পেস্ট করে নিয়েছি। এবার ওই মাছ ভাজা তেলের মধ্যে 1 চামচ, টিস্পুন চামচই বলতে পারেন, কালো জিরে ফোড়ন দিয়ে মশলাটা আমি ওখানে ঢেলে দিলাম। এবার ফুটে আসুক, একটু ফুটে এলেই এর মধ্যে আমি দিয়ে দেবো হলুদ গুঁড়ো আর কিছু কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা আর সর্ষে ঝালে ভাতে মাখিয়ে খেতে বেশ লাগে। দেখছেন কালারটা কত সুন্দর এসছে মাছের। এবার লঙ্কাগুলো দিয়ে দিয়েছি, এবার মাছগুলো আমি দিয়ে দেবো। এরপর খুব বেশি আমি ফোটাবো না ঝোলটা, তাহলে সর্ষে দেওয়া আছে তো তেতো হয়ে যাবে। তো মিনিট 2-3 ফোটানোর পর আমি কাঁচা তেল দিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে বন্ধ করে নেব। দারুণ গন্ধ আসছে জানেন। আপনারা একবার রান্না করে দেখবেন, খুব ভালো লাগবে। খুব সহজ পদ্ধতি, ঘরোয়া পদ্ধতি, আর ইলিশ মাছে খুব বেশি মশলা দরকার পড়ে না, টেস্ট হয় খুব ভালো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। গরম গরম সাদা ভাতের সাথে পরিবেশন করুন, খুব ভালো লাগবে। ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি থাকে তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাবেন।